আপনি কি কখনো দেখেছেন দাঁতের ভেতর থেকে মাংসের মতো কিছু বেরিয়ে আসতে? দেখতে ভয়ানক লাগতে পারে, কিন্তু এটার নাম পাল্প পলি বা ক্রনিক হাইপারপ্লাস্টিক পালপাইটিস। এটা সাধারণত হয় যখন ডিপ ক্যাভিটি অনেকদিন ট্রিটমেন্ট ছাড়া থাকে। তখন দাঁতের ভেতরের সফট টিস্যু, যাকে পাল্প বলা হয়, সেটা এক্সপোজড হয়ে যায়। পাল্প টিস্যু নষ্ট হয়ে যাওয়ার বদলে বডি সেখানে গ্র্যানুলেশন টিস্যু তৈরি করে। কনস্ট্যান্ট চিবানোর আর কনস্ট্যান্ট ব্যাকটেরিয়া ইরিটেশনের জন্য ওই টিস্যু ক্যাভিটি থেকে বেরিয়ে আসে, আর পিঙ্ক বা লালচে মাংসের মতো দেখতে লাগে। মজার বিষয় হলো, অনেক পেশেন্টেরই খুব একটা ব্যথা হয় না, কারণ এটা একটা ক্রনিক কন্ডিশন। কিন্তু খাবার খেতে গেলে বা টাচ করলে সহজেই ব্লিডিং হতে পারে। এটা বেশিরভাগ দেখা যায় চিলড্রেন্স বা ইয়াং অ্যাডাল্টসদের মধ্যে, কারণ তাদের পাল্প টিস্যুতে ব্লাড সাপ্লাই বেশি থাকে। এটা নিজের থেকে ঠিক হয় না। যদি দাঁতে ড্যামেজ খুব একটা না থাকে, তাহলে আরসিটি করে বাঁচানো সম্ভব। আর দাঁতে যদি ড্যামেজ বেশি থাকে, তাহলে এক্সট্রাকশন করতে হতে পারে। তাই দাঁতের ডিপ ক্যাভিটি বা মাংসের মতো কিছু বের হতে দেখলে ইগনোর করবেন না। টাইম মতো ট্রিটমেন্ট করালে দাঁতটাও বাঁচবে আর কমপ্লিকেশনসও কমবে।